7,000-এরও বেশি পদে নিয়োগ করার জন্য নেওয়া হবে পরীক্ষা। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই nb.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। 7,000-এরও বেশি পদে নিয়োগ করার জন্য নেওয়া হবে পরীক্ষা, কিন্তু তার জন্য কোনো ফি নেবে না রাজ্য সরকার। সম্প্রতি পঞ্চায়েতে 3 স্তরে নিয়োগ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব সমাজকে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে দাবি। জানা গেছে পঞ্চায়েতের 3টি স্তরে একসঙ্গে 7,216টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে রাজ্য সরকার। তার আগে জানানো হয়েছে এই পরীক্ষাগুলির জন্য কোনো ফি নেওয়া হবে না। আসলে বেশি সংখ্যক যুবক যুবতীরা এই পরীক্ষা দেবে, তাই তাদের উৎসাহ দিতে এবং চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্র মারফত জানা গেছে গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে পঞ্চায়েতের সেক্রেটারি, ক্লার্ক, টাইপিস্ট, পিওন সব পদ মিলিয়ে হবে এই নিয়োগ। এছাড়া রয়েছে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডির পদ। নবান্ন জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্ব থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি বা ডিএলএসসির ওপর। ঠিক কী কাজ করবে তারা? প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো সব কিছুর দায়িত্ব থাকছে এই কমিটির ওপর। নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য। অনুমান করা হচ্ছে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন অন্তত 35 লক্ষ চাকরিপ্রার্থী। স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হবে না। পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য নির্দিষ্ট ওই পোর্টালে ঢুকে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তার আগে ওটিপি দিয়ে পোর্টাল রেজিস্ট্রেশন করতে হবে, আর ওখান থেকেই পরীক্ষার অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন।